বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ৪ জুন জাতীয় চা দিবস। সাবরিনার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার মতো তথ্য পাওয়া গেছে গ্রাফিক্স ডিজাইনার হিমুর জিজ্ঞাসাবাদ জেলগেটে। রিজেন্টের কোভিড চুক্তি পর্যালোচনা করছে দুদক। নাম জালিয়াতির দায়ে শাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা স্বাদের কাছে হারবে সবাই। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে এবং ত্রাণ তৎপরতা অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি। চলতি অর্থ বছরে বাজেট পাশের পর দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে ৪ জুনকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা ও দিবসটি উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চলতি অর্থ বছরের বাজেট পাশের পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হন সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষ থেকে। করোনার প্রভাব বিবেচনা রেখেই বন্যা পরিস্থিতি নিয়ে ভাবছে সরকার। এ বিষয়ে তদারকি বাড়িয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী করণীয় নিয়ে নির্দেশনা দেন সরকার প্রধান। বৈঠক শেষে সচিব জানান বিস্তারিত। কোনোভাবেই যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং রিলিফের জন্য কোনো ঘাটতি না হয় এবং জীবন জীবিকা বা খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয়, টয়লেট ফ্যাসিলিটিস, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট এগুলোর জন্য অ্যাভেলেবল থাকে এবং মেডিসিন যেগুলো আছে, হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা হেডকোয়ার্টারে থাকবে এবং তাদের এলাকার যারা ইউনিয়ন লেভেলে যারা কাজ করে তারা যেন সবসময় এই ফ্লাড সেন্টারগুলোতে অ্যাটেন্ড করে জনসাধারণ। কোম্পানি আইন ২০২০-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনার বিধান যোগ করা হয়েছে আইনে। এক ব্যক্তি কোম্পানি হবে এমন একটি কোম্পানি যার মালিকানা ও শেয়ার হোল্ডার হবেন একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি। এছাড়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় উত্থাপিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন ২০২০-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনার ২ দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ডিএমপির গোয়েন্দা শাখা তাকে আদালতে উপস্থাপন করে। শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানিয়েছে সাবরিনার কাছ থেকে চার্জশিট দেওয়ার মতো তথ্য পাওয়া গেছে। এছাড়া জেকেজির গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবির হিমুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীর ২ দফা ৫ দিনের রিমান্ড শেষ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে ডিবি কার্যালয় থেকে সাবরিনাকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। তাকে উপস্থিত না করেই হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে শুনানি হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। অধিকাংশ সেকশনই জামিনযোগ্য, কিন্তু আদালত আমলে নিলেন না, উনি জামিনটা নামঞ্জুর করেছেন। চার্জশিট জমা না হওয়া পর্যন্ত ডাক্তার সাবরিনাকে কারাগারে আটক রাখার আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালত সাবরিনাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে জেকেজির গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবির হিমুকে রিমান্ড নিতে আবেদন করেন ডিবি পুলিশ। তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। বিজ্ঞ আদালত আসামি হুমায়ুন কবির হিমুকে ৭ দিনের মধ্যে 3 দিন জিজ্ঞাসাবাদের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপ পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। তার স্বামীর সাথে বিভিন্ন সময় তাকে মুখোমুখি করা হয়েছে এবং তারা একজন আরেকজনের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে। যতটুকু উপাদান আমরা পেয়েছি, আমি মনে করি এটা তার অভিযুক্ত সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে এবং একটা সম্পূর্ণ চার্জশিট আমরা দিতে সক্ষম হব। এদিকে জেকেজির বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ 4 প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আহমদ বাবু,
একুশে টেলিভিশন, ঢাকা। করোনা চিকিৎসার রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির মূল নথি দুর্নীতি দমন কমিশন দুদককে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার অধিদপ্তর কর্মকর্তা দিদারুল ইসলাম চুক্তির মূল নথির সাথে রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের কপিও জমা দেন। পরে সাংবাদিকদের দিদারুল ইসলাম বলেন, দুদককে সহযোগিতা করা হবে। এদিকে অধিদপ্তরের জমা দেওয়া নথি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব মোহাম্মদ দিলওয়ার বক্ত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মূল নথি নিয়ে সোমবার বেলা 12টার দিকে দুদকে যান অধিদপ্তর কর্মকর্তা দিদারুল ইসলাম। হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখার লাইসেন্সের কপিও জমা দেন তিনি। বিকেল 5টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে অবস্থান করেন দিদারুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তরের জমা দেয়া নথি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব। তিনি কাগজপত্র পর্যালোচনা করতে, কাগজপত্র পর্যালোচনা করলে আরো কিন্তু বক্তব্য বেরিয়ে আসে। আর যদি দেখা যায় আরো কাগজপত্র পরিচালনা করা দরকার, সেগুলো সংগ্রহ করা হবে এবং কাগজপত্রের ভিত্তিতে যাদের বক্তব্য গ্রহণ করা দরকার তাদের বক্তব্য গ্রহণ করা হবে। করোনা সংক্রমণের শুরুর দিকে প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে কোভিড চিকিৎসায় এগিয়ে আসে রিজেন্ট হাসপাতাল। গত 21 মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেন হাসপাতালটির চেয়ারম্যান শাহেদ করিম। তবে লাইসেন্স ছাড়াই চিকিৎসা দেয়া এবং পরীক্ষা না করেই কোভিড সনদ দেওয়ার প্রমাণ পায় র্যাব। সিলগালা করা হয় রিজেন্টের মিরপুর ও উত্তরা শাখা। পরে রিজেন্ট কাণ্ড অনুসন্ধানে নামে দুদক। রিজেন্ট ও অধিদপ্তরের চুক্তি নিয়ে দুর্নীতি ও অনিয়মের প্রমাণও পায় তারা। কিসের ভিত্তিতে রিজেন্ট অধিদপ্তর চুক্তি তার তথ্য জানতে রোববার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যান দুদক কর্মকর্তারা। চুক্তির মূল নথি তলব করা হয়। এরই অংশ হিসেবে নথিপত্র জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের জাতীয় পরিচয়পত্র স্থগিত করা হয়েছে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। নিজের নাম সংশোধন করে শাহেদ করিম থেকে মোহাম্মদ শাহেদ করিম করায় তার এনআইডি স্থগিত করা হয়। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে 66তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, শাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে। ইসির কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইসি সচিব। করোনা পরিস্থিতিতে সংসদের শূন্য আসনে উপনির্বাচন করা হবে না বলেও জানান তিনি। করোনা সংক্রমণের 135তম দিনে দেশে 50 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 35 জনই পুরুষ। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2928, সুস্থ হয়েছে 1914 জন। কোভিড সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে আক্রান্তের সংখ্যা এখন 2,07,453। মোট মৃত্যু 2,668। সুস্থ হয়েছেন 1,13,556 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,362টি। আক্রান্তের হার 19.92, মৃত্যু হার 1.29 এবং সুস্থতার হার 21.14%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,41,661। সবাইকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। করোনা সংক্রমণ রোধে ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বনানীতে বিআরটিএতে এক সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। গণপরিবহন বন্ধ থাকা আমাদের সংক্রমণের বিষয়ে উদ্বেগ ছিল না, কিন্তু এই ঈদের সরকার বিভিন্ন দিক পর্যালোচনা করে জনস্বার্থে গণপরিবহন চালু রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিশেষজ্ঞদের পরামর্শ ছিল পরিবহন বন্ধ রাখা। অনেকে গণপরিবহন তথা ঈদ যাত্রায় সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকির কথা বলেছেন। এক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, আইন প্রয়োগকারী সংস্থাসমূহ, বিআরটি এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যে কাজে যুক্ত থাকি না কেন, সবাই এদেশের নাগরিক। দেশের ও জনগণের
কল্যাণকামিতা আমাদের চাওয়া। রাজধানীর বড় মগবাজারে অভিযান চালিয়ে 1 কোটি টাকার জাল নোট সহ 2 জনকে আটক করেছে র্যাব। সন্ধ্যায় মগবাজারের একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। টাকা প্রিন্ট করার সময় হাতে নাতে গ্রেফতার করে 2 জনকে। জব্দ করা হয় প্রিন্টার, কাগজ ও কালি সহ অন্যান্য সরঞ্জাম। র্যাব জানায় গ্রেফতার হওয়ারা শুধু জাল টাকাই নয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করার কথাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আমরা টোটাল 1 কোটি টাকার মতো পেয়েছি আনুমানিক। এছাড়াও অন্যান্য র ম্যাটেরিয়ালস যেমন রং, এরপর পেপারস, তারপর 500 এবং 100 লেখার জন্য যে ইকুইপমেন্টগুলো সেগুলো, 3টা প্রিন্টার, একটি ডেস্কটপ কম্পিউটার, একটি লেমিনেটিং মেশিন সহ অন্যান্য সব ইকুইপমেন্টগুলো এখান থেকে আমরা জব্দ করেছি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 333টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 113টির, কমেছে 17টির আর অপরিবর্তিত রয়েছে 203টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 19 পয়েন্ট বেড়ে উঠে আসে 4070 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 240 কোটি 47 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 178টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 66টির, কমেছে 15টির আর বদলায়নি 97টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 6 কোটি 29 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। 4 জুন জাতীয় চা দিবস। সাবরিনার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার মতো তথ্য পাওয়া গেছে। গ্রাফিক্স ডিজাইনার হিমুর জিজ্ঞাসাবাদ জেল গেটে। রিজেন্টের কোভিড চুক্তি পর্যালোচনা করছে দুদক। নাম জালিয়াতির দায়ে শাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।